মসজিদে আকসা ফিলিস্তিনে, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে, মসজিদ নববীতে যেমনে সালাত করতে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান। এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ, বুঝতে হবে। এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, নারীদের জন্য উন্মুক্ত ছিল, হিজরাদের জন্য উন্মুক্ত ছিল। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু যেই নাম দেন। ওযু করলেই মসজিদে ঢুকলেই মনে থাকবে? ভুলে যাবেন তো আপনারা? খেয়াল থাকবে? মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন। বিশ্বনবী বললেন দাঁড়াও। নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন দাঁড়াও, 2 রাকাত পড়েছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা, জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বললেন। এটা খুবই জরুরি, পড়বেন, খুতবা চলাকালীনও পড়বেন। যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। নিজেরা বানাইছে এই নিষেধ, তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়। এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের চেয়ে। এটা হচ্ছে ওনাদের দলিল, কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এজন্য মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকেই 2 রাকাত পড়লাম। এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুক মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান। ইয়া লাল শালু নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়? মোমবাতির আলো তো ওনারে দিছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন। তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। মাজারে যে অনেকে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ।
জিয়ারত করা সুন্নাহ, এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে? সে আপনার কিছু করাই দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কি না? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নেই। আগে মসজিদ, পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গারকাদ, বাকি কবরস্থান, মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর। কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে? মনে থাকবে এটা। টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাই দিয়েছে, আছে? নাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তা হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মসজিদি ফি দুআ ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন, এলাকায় এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও, মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন। আরব দেশে মসজিদে বাখুর জ্বালিয়ে দেয়, উদ জ্বালিয়ে দেয়, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে চায়, কোনো দুর্গন্ধ নাই। এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিষ্ণু ইসলাম বললেন, মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না, আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে। গরম লাগে, এয়ারকন লাগান, নো প্রবলেম। নিচে সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন। কিন্তু লাইটিং ফাইটিং, লাল নীল বাতি, এই কারুকার্য ওই কারুকার্য, এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে। কোন দেয়ালে? কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে। ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে। সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ, ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি, ওইটাও পড়ি, আছে না নাই? নামাজ পড়ে কয়টা বাজলো, ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো। আপনার নজর থাকবে সেজদার দিকে। ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি টাইলসের দিকে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি নজর দেন, আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলী ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত পড়লেন আপনি? এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি, লেখাজোখা, এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে। কোন ডিজাইন? আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইনওয়ালা, কোন কাবা ঘরের নমুনাওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদে নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনবো না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবেন। কি জায়নামাজ? ফ্রেশ। সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো। ফ্রেশ কোন মসজিদ, বিশেষ করে কাবার ডিজাইনওয়ালা তো কিনাই যাবে না। ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এই জন্য বিশ্বনবী বললেন, মসজিদ নির্মাণ করো,
মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো, কিয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায় দিবে কে? আবার বিষ্ণু বললেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন। এই যে বললেন যে কি একটা হইছে 200 কত গম্বুজ, 201 গম্বুজ, সুন্দর একটা বানাইছে, দেখতে যাই, যাওয়া যাবে। নামাজ পড়তে মনে চায় ওইটাই যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে? You cannot say it any journey expecting special virtue except three mosques: the mosque of Haram, the mosque an-Nabawi, the Masjid al-Aqsa। ঠিক কি না? এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়। এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সওয়াব 3 গুণ হবে, এরকম ধারণা করা যাবে? বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সওয়াব, এই ধারণা করা যাবে? তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। 1 নম্বরে মসজিদে হারাম, 1 নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মক্কা। সুবহানাল্লাহ পড়েন। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে বাক্কার কথা আছে, এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন, মেরাজের আগের ধাপ, নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওখানে যাও, হাইসুমা তুয়াল্লু ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, যেখানে যাইবা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান, কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কিবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ, ইউটিউবে দেখেছেন, গাছ রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে, মানুষের মতো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ, যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে। 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? আন-নাযার ইলাল কাবা, 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। 1 নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। 2 নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলে মরে।
আগা খাইলাম, ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না। তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে। আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা জান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি। আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। কি মা? এ মারে আমরা চিনি না। লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা, এক ঢোক দুধের শোধ আদায় হবে না। এক ঢোক দুধের শোধ আদায় হবে না। ওই মা। 3 বার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা। কয়বার? আল্লাহর হাবিব বললেন মা মা মা, তারপরে মা কয়বার? বাবা কয়বার? তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক কিনা? 3 বার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে না নাই? তাহলে 1 নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, 2 নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, 3 নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। 2 নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ। ওখানে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশে, পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওবা। বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। কোন সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার। যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন। আমরা মিলে, সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করে। এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله পড়ে। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে, তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী। ঠিক কি না? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এরাই হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়ে। এদের কাছে আল্লাহর হেদায়েত আছে। 5টা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে। 1 নাম্বার গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে? আবার তাদের 2 নাম্বার গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের 3 নাম্বার গুণ, তারা মসজিদে যে জামাতে সালাত আদায় করবে। ঠিক কিনা? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আছে না নাই? মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আছে না নাই? তো এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার। যাবেন মসজিদে, আপনি সেক্রেটারি,
আপনি যাবেন, মসজিদে যাবেন, যে নামাজ পড়বেন। আপনি ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে কারিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান, তাহলে মসজিদে যান, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা মসজিদে যায়। মসজিদে যে সালাত কায়েম করে, কি করে? সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত। কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ। এই নামাজের হিসাবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমলনামার এই হিসাব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? কথাটা কার? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই 4-5 জন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে এই 5টা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। সাউন্ড নাই ওখানে? মাইকম্যান কই? কি নাম তোমার মাইকের? দেখি। সুরেলা। নাই কোনো সুর তোমার মাইকে, নাম দিয়েছে সুরেলা। মতিঝিলে মতি নাই, আছে শুধু জিল। সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। তোমার মাইকে সুর নাই, নাম দিছে সুরেলা। সুর দাও, এদিকে একটু সুর দিয়ে দাও, একটু সাউন্ড দিয়ে দাও, একটু স্ট্রং করে দাও। সুরেলা, সুন্দর নাম দিছো তুমি। আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত, এত সুন্দর কণ্ঠ কি করে হয়। এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? হইছে? সুরেলা হইছে? হইছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই। টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন। রাজি আছেন তো সবাই? খেয়াল রাখবেন, ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাত ইসলাম, পীরের মুরিদ, তাবলীগের ভাই? কাদের? চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ। কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ। কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই। না, ভাগ করবেন না, সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে। হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে, আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে। মালিকিদের কিছু লোক আছে এরা বাঁধেই না, এমনি ছেড়ে রাখছে। কি করবি কর, বাঁধনো না এইভাবে। হ্যাঁ, করে কিছু করারও নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে
কেউ বাদেই না, কেউ আমিন জোরে, কেউ আস্তে, কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশে ঠেলাঠেলিটা আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করেন? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঐক্য চাই। অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে। সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে। মানুষ এখন অনেক চালাক। জনগণের ধোকা দেওয়া, তাওহীদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন। ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস পিস করেন কেন? আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে। সবাই ভাই ভাই, মসজিদ সবার। ৬০ জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে। জায়গা নাই, কই বসতে দিবে? কোনো জায়গা না পেয়ে ৬০ জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না। হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের ভাইরা ঢুকতে পারে না। এটা আপনি পেয়েছেন কোথায়? কেন করেন এগুলো? বাদ দিয়ে দেন। আমরা সবাই এক, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন? আমরা কিলাকিলি চাই, বিভেদ চাই, হিংসা চাই, আর কোন ঝগড়া মারামারি চাই? আমরা চাই ঐক্য। চিল্লায় বলেন কি চাই? আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো। আরো জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ বিশ্বাসী, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহরে ভয় করে, তারাই মসজিদের আবাদ করে। উমরানুল মাসাজিদ, কেমন করে মসজিদের আবাদ করবেন? ১ নাম্বার, মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয়, ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে? তার মানে মসজিদ আবাদের ১ নাম্বার পদ্ধতি মসজিদ বানানো। মসজিদ আবাদের ২ নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে যে জামাতে সালাত আদায় করা। মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? মসজিদে যে জামাতে সালাত আদায় করা। সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফারদি বি২৭ দারাজা। একা নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদে যে জামাতে পড়লে ২৭ গুণ সওয়াব হয়ে যায়। এজন্য জামাতে সালাত পড়বেন তো। তার মানে ১ নম্বরে পেলাম মসজিদ বানানো, ২ নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া, ৩ নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা। মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে। ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে ১ শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে। জোহরের নামাজ পড়ে খালি টেনশন, কিরে আসরের সময় কখন হবে। আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা। মাগরিব পড়ার পরে একটাই চিন্তা, ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয়, ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে। মানুষগুলো চিৎকার মারবে, কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে। এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়। মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন, প্রতিটা কদমে আপনার মর্যাদা ১ স্ট্যাটাস ১ তলা বাড়ায় দেয় কে? গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার মসজিদে যদি কোনো দ্বীনি হালাকায় বসেন, আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে। আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে।
তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার নমুনা হলো মসজিদ বানানো। মসজিদকে আবাদ করার 2 নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদ আবাদের 3 নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা। মসজিদ আবাদের 4 নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ডিউটি ছিল।